তো ভাষায় গালাগালি করব না, সমস্ত গুনাহ থেকে খালেস 3 বার অন্তর থেকে তওবা কইরা তারপরে তুমি ঘুমিয়ে যাবা। হুজুর আপনি বলেছেন এই হিসাব করতে, যেদিন থেকে আপনি হিসাব করতে বলছেন ওই দিন থেকে আমি হিসাব করি, প্রত্যেক রাত্রে হিসাব করে দেখি ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমল নামায় একটা গুনাহও ধরা পড়ে না। বলবেন না সুবহানাল্লাহ? আছেন কেউ আজকে সারা জীবন বাদ দেন, শুধু আজকের দিনটার হিসাব করে দেন তো কয়টা গুনাহ করছেন আর কয়টা নেকি করছেন? একটা গুনাহ করি নাই একটা দিন, এরকম একটা দিন আমার জীবনে গেছে কি গেছে না আমি বলতে পারবো না। কতক্ষণ? আর নেকি করি নাই এরকম দিন বহুত চলে গেছে। ওই সাহাবা যখন বললেন যে আমার আমল নামায় ডেলি হিসাবে একটা গুনাহ ধরা পড়ে না, সাথে সাথে হুজুর আশ্চর্য হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে হুজুরি মাথা হাত দিয়ে বলে, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আর জিবরাইল যদি সত্যায়িত করে বলেন কেমন লাগে? হুজুর আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছেন, তোমার আর লাগবে না, তুমি একটাই মোমেন, একটাই তুমি মোমেন, তোমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হুজুর ওই সাহাবা বললেন, হুজুর আপনি কি করে সত্যায়িত করলেন? কয় যে এইমাত্র জিবরাইল আমার পাশে দাঁড়াইয়া বলে গেছে তুমি যাহা বলেছো সত্য বলেছো, ওর আমল নামায় কোনো নেকি গুনাহ নাই। তো হুজুর তাকে বিদায় দিচ্ছে, যাও তুমি একটাই পাস। সাহাবী বলতেছে, হুজুর জিবরাইল থাকতে থাকতে আমার হাত দুটিয়ে সাবজেক্টটা একটু সই করায় রাখি। আমি তো 3 দিক দিয়ে বুঝছি আমি মোমেন, একটা তো জিবরাইল সত্যায়িত করেছেন, আর 2টা হলো, একটা হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে। এই কথা যেদিন আপনি বলছেন সেই দিন থেকে বিশ্বাস করি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলছেন, যাররা পরিমাণ সন্দেহ নাই ফেরেশতা আমার কাঁধে আছে। এতদিন আমার চোখ নাই, আমি দেখি না, আজকে থেকে ফেরেশতাকে আমি খুঁজবো, আমি ফেরেশতাকে দেখে ছাড়বো, ফেরেশতাকে আমি ধরে ছাড়বো। আল্লাহর কসম হুজুর ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি কানে শুনি, মাঝে মাঝে কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, এই শব্দটা আমার কানে আসে। আমি সেই থেকে বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ শুনি না। তাতে আমি বুঝছি আমি ইমানদার। সাথে সাথে জিবরাইল কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা এটাও সত্য কথা বলেছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতার আওয়াজ শোনে, ডান কাঁধের ফেরেশতা কলম দিয়ে লেখে তা শোনে, আর বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ নাই। তাহলে এই লোকটা নিশ্চয়ই মোমেন, কথা কন ঠিক না? হুজুর কয় তোমার আর লাগবে না, তুমি যাও তো, তুমি মোমেন, তুমি তোমার আমি সত্যায়িত করলাম। কয় না হুজুর জিবরাইলে থাকতে কন আর একটা কথা সই করে রাখি। বলো সেইটা কি? কয় হুজুর আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাবা তখন সব দোয়া কালাম পড়ে শেষ করবা, এরপরে মুখে একটু জিকিরও করবা। আর এইভাবে মুখে জিকির করতে থাকলে তো তোমার ঘুম হবে না। তোমার তো একসময় মুখের জিকির বন্ধ করে তো ঘুমের সিদ্ধান্ত নিতে হবে। যখন তুমি লাস্টে মুখটারে বন্ধ করে ঘুমের সিদ্ধান্ত নিবা, তখন মুখ বন্ধ করে তোমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু, টানতে আল্লাহ, ছাড়তে হু, শ্বাসের ভিতরে জিকির জারি করো। এরকম ফাস আন ফাস বুজুর্গানের দিনের পরিভাষায় বলে। হুজুর আপনি ফাস আন ফাসের ওজিফা দিয়েছেন, আমি সেই দিন থেকে আমল করি, আমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করি। ঘুম থেকে উঠে ফজরের সময় দেখি আমার নিঃশ্বাস সেই তরতিব ঠিক রেখেছে, সাথে সাথে আমার জিহ্বায়ও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে তালে আছে। এতে আমি বুঝছি আমি মোমেন। জিবরাইল আবারও কয়, হুজুর সাদাকা হাদার রাজুল, আপনার এই সাহাবার এই কথাটাও সত্য। ও দোস্ত, আমার আপনার কাঁধে ফেরেশতা আছে না নাই? গুনাহ করি কি করি না? তওবা করা দরকার আছে না নাই? তা আমার যদি গুনাহ করার সময় এই সংকল্প আসে যে আমার ফেরেশতা আমার কাঁধে বসে লিখতেছে, ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার এই পার্কের এই ছবিটা পেশ করে দেয়, কিয়ামতের ময়দানে যদি আমি পরের দোকানে থেকে মাল লুটে বুটে কেড়ে নিছি এইটা যদি পেশ করে দেয়, তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব, আমি কিভাবে মুখ দেখাবো? এই সংকল্প যদি মাথার মধ্যে আসে তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? 3 নম্বর হলো আপনি সংকল্প করবেন যে আমি যে অবস্থায় গুনাহ করতেছি জাস্ট হুবহু এই অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কথা বলেন পারে? খবর আপনারা জানেন না, আপনাদের শিল্পী জগতে কণ্ঠশিল্পীদের ভিতরে একজন গানের টান দিয়ে আর কি বলে কি যেন সে গানটা আমার শব্দটা মনে নাই, যে এই জীবনের কোনো ভরসা নাই, এক নিঃশ্বাসের ভরসা নাই, এই ভরসা নাই কয়ে যে গানের টান দিছে, এরপরে আর দ্বিতীয় শব্দ বলতে পারে নাই, তার আগে ওনার ভরসা শেষ। মরছে কি মরে নাই? মরছে কি মরে নাই? এরকম বহুত জন আছে। আরে ভাই আমার এই গুনাহ হালাতে যদি আমার মরণটা হয়ে যায় তা কেমন হবে? আমি নামাজরত অবস্থায় মরি, এটা বড় সুন্দর আমার মরণ হবে। আমি জিকিরের সাথে মরি, মরণটা বড় সুন্দর হবে। মসজিদে যে মরি, মরণটা বড় সুন্দর হবে। লাইলাতুল বারাতে মরি, মরণটা বড় সুন্দর হবে। আমি যদি পানিতে পড়ে মরি, এটা বড় সুন্দর হবে। তাই বলে ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবে মরলে হবে না।
আমাদের ওই পাশে এক জায়গার নাম কব না, সেই এলাকার মানুষ থাকতে পারে। ওই এলাকায় একটা ছেলে, একটা যুবক মারা গেছে রমজানের লাইলাতুল কদরে। মুসলমান যুবক, রমজান মাস, সেদিন সে রাত্রে, সেই রমজানের 27-এর রাত ছিল শুক্রবার। তো রমজান মাসে শুক্রবারে, বৃহস্পতিবারে দিবাগত রাত, শুক্রবার এবং 27-এর রাত, যেটাকে আমরা কদরের রাত মনে করি, এই রাত্রে মারা গেছে পানিতে পড়িয়ে। এক ছেলে পানিতে পড়িয়ে মারা গেছে। মা তো কাঁদতেছে, সকালবেলা ছেলেরে পাইছে, রাতের বেলা পানিতে পড়ে মারা গেছে। এখন যে যেমন পারতেছে সে তেমন সান্ত্বনা দিচ্ছে। তো এলাকার হুজুর উনি যাইয়া ওই মাইয়েতের মাকে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, আপনার ছেলের যে মরণ, এরকম মরণ কয়জনের কপালে আছে? ও তো শহীদ। আমি হাদিসে পড়েছি, এক তো জুমার রাত মারা গেছে, তার কবর আযাব মাপ। 2 নম্বরে রমজানে মারা গেলে মোমেনের কবর আযাব মাপ। 3 নম্বরে পানিতে পড়ে মরলে শহীদ। এটা আমি হাদিসে পড়েছি। 18 প্রকারের মৌতকে শহীদি মরণ বলে, তার ভিতরে পানিতে পড়ে মরা। এবার পানিতে পড়ে মরছে কিভাবে? ওই ছেলেটা ওই যে কি এক প্রকারের নেশা আছে না, যা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, গরুর গোস্ত না খালি পরে পেটেতে বমি টমি হয়ে খুব অস্থির হয়ে যায়। তো তাই খাইছে, ওই মাল খাইছে। এই মাল খাইয়ে গরুর গোস্ত পর্যাপ্ত পাই নেই, এরপরে গুল্লি লেগে চক্কর দিয়ে পানিতে পড়িয়ে মরছে সবে কদরের রাত্রি। পানিতে পড়িয়ে মরছে বলে হুজুর যে তার মারে সান্ত্বনা দিচ্ছে, আপনার বড় ভাগ্য, কিয়ামতে শহীদের মা হয়ে উঠবেন। ওই মহিলা আমার কাছে ফোনে জিজ্ঞেস করে, হুজুর এই হুজুর কি সত্যি কথা কইছে নাকি? আমি কি শহীদের মা? আমার ছেলে তো এইভাবে মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। আমি কইলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তা তো ফেরাউনও তো পানিতে পড়ে মরছে। কথা কন না কে? ফেরাউনও পানিতে পড়ে মরছে। সব মরণ শহীদ না। বাংলাদেশে বহুত শহীদ, বেশ কিছুদিন আগের থেকে দেখি শহীদ হরিপদ। শহীদ হরিপদ শুনছেন না? শহীদ গয়েশ্বর চন্দ্র। আরে শহীদ হওয়ার জন্য মুসলমান শর্ত, শহীদ হওয়ার জন্য মোমেন হওয়া শর্ত, শহীদ হওয়ার জন্য কলেমাওয়ালা শর্ত। অমুসলমান ইসলামের পক্ষে, অমুসলমান ইসলামের পক্ষে যদি কাফেরের মোকাবেলায় লড়াই করে, অমুসলমান মুসলমানদের দলে আইসা কাফেরের মোকাবেলায় লড়াই করছে, সে মরণকাল পর্যন্ত কাফের, অথচ মুসলমানের পক্ষে সে লড়তে লড়তে মারা গেছে ওই ময়দানে, খোদার কসম সেটা শহীদ না, যদিও ইসলামের পক্ষে সে কাজ করে থাকে। কথা বলেন তো দোস্ত, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। জোরে বলেন আমিন। মরণ কোন মরণ? শহীদি মরণ। ফতো অত পাইকারি ধরে দেই। বেশ আগে আমরা এক সময়, মেলা দিন আগের থেকে কয়েকজনের শহীদ নিয়ে আমরা অনেক কিছু করি। তো ওই কয়েকজন যে বছর মারা গেছে, সেই বছর তৎকালীন আলেমদেরকে ডাইকা বলতেছে, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা তো জীবন ভরে দোটানার মধ্যে, এতদিন অস করতে পারি নাই এক দলের চাপে, এখন আবার অস করতে পারি না আর এক দলের চাপে। এতদিন এক দলের কথা শোনা লাগছে, এখন আর এক দলের কথা শোনা লাগে। এই দ্বিমুখী অবস্থানের উপরে আমাদের হুজুররা জীবন ভরে আমরা গলাচিবার মধ্যে থাকি। গলাচিবা মানে বরিশালের গলাচিবা না, সব জায়গা গলাচিবা। হুজুরকে ডাইকে কয়, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা চিনতে পারছে, যদি শহীদ না কই তাহলে তো রাজাকার কবে, ধরে জেলে দেবে। আর যদি শহীদ কই তাহলে এগে আতে বাইসে গেলিও আল্লাহ ধরে জেলে দেবে। কি কব? এই দ্বিমুখী টানাটানির ভিতর দিয়ে হুজুররা চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। এখন ওই উনাদের মধ্যে এক নেতা কয়, হুজুর ভয় পান কে? বলে ফেলেন। কি বলবো, বলতে তো ভয়ই পাই। আপনাদের কাছ থেকে শুনছি যে শহীদ দাফন হওয়ার পরে কিয়ামত পর্যন্ত শহীদের লাশ মাটিতে পচে না, এটা আপনারাই কইছেন। তো এখন উনাদেরকে বলে দেন, যে কয়জনের শহীদ বলতেছে ওই কয়জনের কবর খুঁজে দেখ পচছে না, ঠিক আছে? যদি পচে যায় বলে দেবেন শহীদ না, আর যদি না পচে তাহলে শহীদ। এখন হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কয়, হুজুর আপনারা বাড়ি যান, ভাড়ার টাকা দিয়ে দিছি, খোঁচা লাগবে না, যা করার দরকার আমরা কয়ে নেবো, কলা গাছের গলায় মালা দিতে হয় আমরাই দিয়ে নেব। কোন মরণটা শহীদ অত তাড়াতাড়ি ফতোয়া দেওয়ার দরকার নাই। তবে আল্লাহ আমার শহীদি মরণ নসিব করে, বলেন আমিন।
এই তামান্না থাকতে হবে। আমার মরণটা যেন জুমার দিন হয় ইমানের সাথে, বলেন আমিন। আমার মরণটা যেন কলেমা পড়তে পড়তে হয়, বলেন আমিন। 13 সালে হজে গেছি, হজেতে যখন ফিরে আসি বিমানে ওঠার পরে দেখি একটা বৃদ্ধ মহিলা, উনি সিট পাচ্ছে না, খুঁজে আমারে বলতেছে বাবা আমার সিটটা কোথায়। তো আমি বললাম যে সিট আপনার, আমি দিচ্ছি খুঁজে। তা আপনার সাথে কো আর সাথী লোক কো, আপনি কি একা আসছেন হজে? কয় না একা আসি নাই, আসছিলাম তোমার কাকারে নিয়ে। তো তোমার কাকা হজের থেকে হজ সাইরা মদিনায় যাওয়ার পরে হজের থেকে মদিনায় যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে ইন্তেকাল করেছে। তো ওনাকে ওখানে দাফন করে আমি রেখে আসি। এই বলার পরে আর বুড়ি কথা বলতে পারতেছে না। তা আমি পরে বসাই টসাই দিয়ে কিছুক্ষণ পরে কাছে যে পর্দার সাথে আরেক দিক থেকে বললাম, কাকি আপনি কি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাচ্ছেন নাকি যে কাকারে রেখে আসলেন? বাবা উনি যে জীবনে কতবার বলছে, বা ওনার ভাষায় বলছে, আমি ফার্সিতে বলি, উর্দুতে বলি, রহে মেরা মাসকান হাওয়া লিয়ে কাবা বনে মেরা মদফন দিয়া রে মদিনা। উনার বাংলায় উনি বলতেন, আল্লাহ আমি বেঁচে থাকলে যেন মক্কার জমিনে বেঁচে থাকি, আমার মরণটা যেন মদিনায় যে হয়। আমার মনে হয় ওনার কোন দিনের দোয়া যেন আল্লাহ কবুল করছে। বাবা ওনাকে মদিনায় রেখে আসতে পারছি, আমি বড় তৃপ্তি সহকারে খুশি মনে বাড়িতে যাইতেছি যে আমার স্বামী রসুলের এলাকায় দাফন হয়ে আছে, রসুলের সাথে হয়তো তার সম্মান হবে। আরে ভাই কবরস্থানের একটা ফজিলত আছে, একটু বলে যাই সাথে সাথে। যত বড় দামি কেউ হন না কেন, আলাদা আলাদা বাড়ির পাশে নিজের বাউন্ডারির ভিতরে কবর তামান্না করবেন না। আপনারা গণকবরে কবর নেওয়ার চেষ্টা করবেন, যেখানে হাজারো মানুষের কবরস্থান আছে ওখানে আপনি মাটি দাফন হওয়ার চেষ্টা করবেন। এ কথা ওসিয়াত করে যাবেন যে আমারও বড় কবরস্থানে কবর দিও। কেন? যদি ওই কবরস্থানে কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বুজুর্গর দাফন হয়ে থাকে, আর সেই বুজুর্গর কবরে যদি জান্নাতের আলো বাতাস আসে, ওই ওসিলায় কবরস্থানের বাকিরাও শান্তি পেয়ে যেতে পারে। যেমন উদাহরণে বলি, বুঝতে সহজ হবে। আমি এখানে বসে আছি, এই ফ্যানটা শুধুমাত্র আমাকে টার্গেট করেই সেট করছে। দেখবেন আমি নেমে যাব, আর এই সব বড় হুজুর, যত বড় হুজুর থাক নাকি ফ্যান দেবে না, বাদ দেবে, তবু ফ্যান দেবে না। অথবা ফ্যানই বাদ দেন, আমি ফ্যান নাই, কারেন্ট নাই, আমি ওয়াশ করতেছি, ঘেমে যাচ্ছি, একটা ছেলে এসে তাল পাখাই দিয়ে আমারে বাতাস দেয় না অনেক সময়। তো তাল পাখার বাতাসের টার্গেট কিন্তু আমি একা, আমার জন্য এতক্ষণ ছিল না, দুজনে বসা ছিল, বাতাস দেয় নেই। আমি যখন আসছি আমারে বাতাস দেয়, যখন আমাকে বাতাস দেয় তখন আমার বাতাসকে আমি একা পাই না, এনরাও পায়, পাশের দুইজনে পায় না। সেম কোয়ালিটি কবরস্থানে যদি আপনি দাফন হন, ওই কবরস্থানে যদি কোনো ভালো আল্লাহ আলা মানুষের দাফন থাকে, তার কবরে জান্নাতের আলো বাতাস আসে, ওই সুবাদে অন্যান্য মোমেনরা ভাগ পেয়ে যেতে পারে। তা আমি বড় খুশির সাথে যাইতেছি যে বিশ্ব নবীর এলাকায় আমার স্বামীকে রেখে যাচ্ছি। যে কথা বলতে যে লম্বা হয়ে গেছে, যে আমার মরণটা চাবো আমি এমন মরণ, যে মরণটা হবে আল্লাহর সন্তুষ্টিজনক মরণ। এজন্য আমি গুনাহ করার সময় খেয়াল করব যে আমি গুনাহটা যে গুনাহ করতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, জেনা অবস্থায় মরণ হয়, মদ মুখে থাকা অবস্থায় মরণ হয়, গাঁজা অবস্থায় মরণ হয়, সুদের টাকা থাকা অবস্থায়, হাতে থাকা অবস্থায়, পকেটে থাকা অবস্থায় মরণ হয়, ঘুষের টাকা হাতে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে মরণটা কত বড় লজ্জাজনক মরণ হবে। আমি কিয়ামতে আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? এই জন্য আমি সেখান থেকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। তাহলে 1 নম্বরে ইসলাম হলো, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 2 নম্বরে রোজা, কলেমায়ে শাহাদাত 1 নম্বর, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে তৌফিক থাকলে হজ করা। আমরা জীবন ভরে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই নামাজ রোজা হজের ওয়াজ করেই বেড়াচ্ছি, কিন্তু সফল হতে পারতেছি না। এখনই আজান দেন, এখনই একটা ওক্ত বানায় আজান দেন, এই নামাজের ওয়াজের পরেই দেখবেন অর্ধেকের বেশি যুবক আটা দেশে গোটাইয়া আইছিলাম একটু ওয়াজ শুনতে, তাকে আজান দিয়ে ঝামেলা বাঁধাই দিল। এটা নামাজের একটা গ্যাঞ্জাম বাঁধাই দিছে। ওয়াজ শুনতে মজা লাগে, নামাজে মজা লাগে না। ও দোস্ত, এই জন্য আমি বলবো বিগত সরকার থাকাকালে সরকারের বাড়ির কাছে যাই আমি ওয়াজ করছি, সরকাররা আমি পরামর্শ দিছি টিকে থাকার জন্য 3টে কথার পর আমল করেন, আমল 3টে কথার করে নাই, এজন্য টিকতেও পারে নাই। আমি এখনো বলবো, যারা ভবিষ্যতে সরকার আসার পরিকল্পনায় আছেন বা বর্তমানে যারা আছেন,
আল্লাহর রহমত তারা পাবেন, আল্লাহর খাস রহমত পাবেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আল্লাহ কা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। আমি মাত্র 3টে দাবি করেছি, 13 দফা না, 9 দফা না, 6 দফা না, 1 দফা না, আমি 3টে দাবি করি। আমার বিশ্বাস গোটা বাংলাদেশের মুসলমান আমার 3 দফার সাথে একমত থাকবে। এই 3 দফা যে সরকার বাস্তবায়ন করবে, আল্লাহর কসম ওই সরকারের উপরে আসমানি রহমত নাজিল হবে, দেশের কোনো জনগণ তার বিপক্ষে যাবে না। এই সরকার, যে সরকার এই 3টে দাবি বাস্তবায়ন করবে। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত কারা কারা? বোঝেন নাই। নামাজ যদি সরকারি সাংবিধানিকভাবে বিল আকারে পাশ হয় তাহলে সবাই নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক না? আপনারা একমত কারা কারা? আবার একটু হাত দেখেন। আরে পাশ না হলেও পাশ হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান নামাজি হোক, সবাই চান। আমরা ওয়াজ করে পড়াতে পারতেছি না, এ জায়গা যদি একটু শাসন, একটু লাঠি আসে না, তাহলে কিন্তু ওয়াই খুব কাজে। যারা আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী তারা সাক্ষী দেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মার্শাল ল দিয়েছিল, মুরব্বীকে মনে আছে নাকি? মনে আছে? মার্শাল ল, ইরশাদ সাহেবের মার্শাল ল, সেনাবাহিনীর শাসন। সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না? ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরোইলে চুলে আলকাতরা মাখায় দিত। আর এই 6 ইঞ্চি ব্লাউজ, প্যাট বাইরানো ব্লাউজ পরে বের হইলে প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। এই আলকাতরার পালিশ আর চুলে আলকাতরা, এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে। তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাতারাত লম্বা হয়ে প্রায় পাঞ্জাবি হয়ে যার কায়দা। ওয়াজের সাথে সাথে কিছু লাগে, আমি মাঝে মাঝে বলি, আইসে গেছে একটু কয়ে যায়। বিরক্ত হচ্ছেন আপনারা? বুঝছি, মনে আছে। টাকা লাগবে কয়টা? বুঝছি, টাকা দিয়ে যায়। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকবেন, যতক্ষণ টাকা কালেকশন না করবে 2 জনের পরানে পানি নাই। আমি কালেকশন পারি না, 1 টাকাও দেবেন না কেউ। বসেন ওয়াজ হবে, বসেন নিরিবিলি ওয়াজ হবে, 1 টাকাও কেউ দেবেন না। এই জীবন ভরে পর্দা রস করি। আমাদের বাড়ির পাশে নদী, মহিলারা নদীতে যে গোসল করে, জায়গায় কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে দিদি কি বুঝা পড়ছে? মহিলারা নদীতে যে গোসল করিয়া ঘাটের থেকে কাপড় পাল্টাইয়া বাড়ি আসে, এটা সুবহানাল্লাহ বন্যা কি বিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বহু ওয়াজ করছি সেই নদীর পাড় দিয়ে, কোনো মহিলারে ঠেকাতে পারি না। গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে আইসা আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে। তা আমার মাদ্রাসার কাছে যে নদী, আমার মাদ্রাসার ছেলেরা ওই নদীতে গোসল করে। ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দেয় যে কুমির 3টে বেশি পড়ছে। কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল, যখন শুনছে কুমির আর 1 মহিলাও নদীতে নাই, সব কাপড় চোপড় বেলাইতে দৌড়। জীবন ভরে নদীতে গোসল করার ওয়াজ করলাম, বেপর্দার বিপক্ষে ওয়াজ করলাম। মহিলাদেরকে নদীর ঘাটেতে তাড়াতে পারি না, 3 কুমিরই তাড়াই দিছে। কাজেই আমি বলতে চাই, আমাদের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা প্রশিদা, হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন ভরে করি, মানুষকে সাইজ করতে পারতেছি না। এটা একমাত্র সংসদীয়ভাবে যদি বিল আকারে পাশ হয়, মুসলমান নামাজি হতে হবে। সাবালেগের পরে কোনো মুসলমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত কোনো জায়গায় নামাজের রক্ত বেনামাজি থাকতে পারবে না। সাংবিধানিকভাবে যদি এটা হুকুম করে দেয় তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাহলেই তোমাদের উপরে আসমানি রহমত, জমিনের বরকত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। বিমানে ওঠার পরে দেখি একটা বৃদ্ধা মহিলা, উনি সিট পাচ্ছে না, খুঁজে আমারে বলতেছে, বাবা আমার সিটটা কোথায়? তো আমি বললাম যে সিট আপনার, আমি দিচ্ছি খুঁজে। তা আপনার সাথে কো, আর সাথী লোক কো? আপনি কি একা আসছেন হজে? কয় না, একা আসি নাই, আসছিলাম তোমার কাকারে নিয়ে। তো তোমার কাকা হজের থেকে হজ সাইরা মদিনায় যাওয়ার পরে হজের থেকে মদিনায় যাওয়ার পরে, ওই মদিনায় যাওয়ার পরে ইন্তেকাল করেছে। তো ওনাকে ওখানে দাফন করে আমি রেখে আসি। এই বলার পরে আর বুড়ি কথা বলতে পারতেছে না। তা আমি পরে বসাই টসাই দিয়ে কিছুক্ষণ পরে কাছে যে পর্দার সাথে আরেক দিক তাকে বললাম, কাকি আপনি কি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাচ্ছেন নাকি যে কাকারে রেখে আসলেন? বাবা উনি যে জীবনে কতবার বলছে, বা ওনার ভাষায় বলছে, আমি ফার্সিতে বলি,
উর্দুতে বলি, রহে মেরা মাসকান হাওয়া লিয়ে কাবা বনে মেরা মদফন দিয়া রে মদিনা। উনার বাংলায় উনি বলতেন, আল্লাহ আমি বেঁচে থাকলে যেন মক্কার জমিনে বেঁচে থাকি, আমার মরণটা যেন মদিনায় যে হয়। আমার মনে হয় ওনার কোন দিনের দোয়া যেন আল্লাহ কবুল করছে, বাবা ওনাকে মদিনায় রেখে আসতে পারছি, আমি বড় তৃপ্তি সহকারে খুশি মনে বাড়িতে যাইতেছি যে আমার স্বামী রসুলের এলাকায় দাফন হয়ে আছে, রসুলের সাথে হয়তো তার সম্মান হবে। আরে ভাই, কবরস্থানের একটা ফজিলত আছে, একটু বলে যাই সাথে সাথে। যত বড় দামি কেউ হন না কেন, আলাদা আলাদা বাড়ির পাশে নিজের বাউন্ডারির ভিতরে কবর তামান্না করবেন না। আপনারা গণকবরে কবর নেওয়ার চেষ্টা করবেন, যেখানে হাজারো মানুষের কবরস্থান আছে ওখানে আপনি মাটি দাফন হওয়ার চেষ্টা করবেন। এ কথা ওসিয়াত করে যাবেন যে আমারও বড় কবরস্থানে কবর দিও। কেন? যদি ওই কবরস্থানে কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বুজুর্গর দাফন হয়ে থাকে, আর সেই বুজুর্গর কবরে যদি জান্নাতের আলো বাতাস আসে, ওই ওসিলায় কবরস্থানের বাকিরাও শান্তি পেয়ে যেতে পারে। যেমন উদাহরণে বলি, বুঝতে সহজ হবে। আমি এখানে বসে আছি, এই ফ্যানটা শুধুমাত্র আমাকে টার্গেট করে সেট করছে। দেখবেন আমি নেমে যাব, আর এই সব বড় হুজুর, যত বড় হুজুর থাক নাকি ফ্যান দেবে না, বাদ দেবে, তবু ফ্যান দেবে না। অথবা ফ্যানই বাদ দেন, আমি ফ্যান নাই, কারেন্ট নাই, আমি ওয়াশ করতেছি, ঘেমে যাচ্ছি, একটা ছেলে এসে তাল পাখাই দিয়ে আমারে বাতাস দেয়, দেয় না অনেক সময়? তো তাল পাখার বাতাসের টার্গেট কিন্তু আমি একা। আমার জন্য এতক্ষণ ছিল না, দুজনে বসা ছিল, বাতাস দেয় নেই। আমি যখন আসছি আমারে বাতাস দেয়। যখন আমাকে বাতাস দেয় তখন আমার বাতাসকে আমি একা পাই না, ইন্দ্রাও পায়, পাশের দুইজনে পায় না। সেম কোয়ালিটি কবরস্থানে যদি আপনি দাফন হন, ওই কবরস্থানে যদি কোনো ভালো আল্লাহ আলা মানুষের দাফন থাকে, তার কবরে জান্নাতের আলো বাতাস আসে, ওই সুবাদে অন্যান্য মুমিনরা ভাগ পেয়ে যেতে পারে। তা আমি বড় খুশির সাথে যাইতেছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী তানজিহুল উম্মাহ হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক সিরাতুল নবী মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ পরিচালক মোহতামিম সাহেব হুজুর ও আসাতেজায়ে কিরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম দিকে, যে মাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে আমাদেরকে ধন্য করেছিলেন, আবার এ মাসেই রবিউল আউয়াল মাসেরই 12 তারিখে আমাদের নবী আমাদেরকে এতিম করে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কারণে যেমন আমরা সন্তুষ্ট এবং খুশি, তার চাইতে অনেক বেশি শোকাক্রান্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নেয়ার কারণে। এই রবিউল আউয়াল মাস আমাদের আনন্দেরও মাস, আমাদের শোকেরও মাস। শোক ও আনন্দ বিজড়িত মাসের প্রথম দিকে আল্লাহ পাক আমাদেরকে সিরাতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র এবং আখলাক সংক্রান্ত মাহফিলের ইন্তজাম করে ঢাকা রাজধানী শহরের লাখো লাখ কোটি ব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে মনোনীত করেছেন এই মজলিসে আসার জন্য, বসার জন্য। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীর সিরাত আর আখলাক সম্পর্কে আলোচনা মাহফিলের ইন্তজাম করা হয়েছে, সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেন, আদ্দাবানি রব্বি। যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, সকলের কথাগুলো আন্তরিকভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, হুজুর আলাইহিস সালাম বলেন, আদ্দাবানি রব্বি। আদব বহুত বড় দামি জিনিস। আদব বোঝেন তো? আদব সুযোগ পেয়েছি, স্বাধীনতার স্বাদ উপভোগ করি, ইচ্ছা মতো যে কোনো জায়গায় মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ বানাইতে পারি, নামাজ পড়তে পারি, ওয়াজের মাহফিল মিলাইতে পারি। এরকম ধর্মীয় সকল প্রোগ্রামগুলো আমরা এই স্বাধীনতার অংশ হিসেবে পেয়ে যাচ্ছি। তারই একটা অংশ আজকের এই মহিলা মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মাহফিল। এ অঞ্চলের থানা সদরের লক্ষাধিক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে এ জায়গা বসার যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলের সিজন, এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, না হওয়াও অস্বাভাবিক। স্বাভাবিকের মালিকও আল্লাহ, অস্বাভাবিকের মালিকও আল্লাহ। প্রকৃতির মালিককে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষমতা মানুষের আছে? কাজেই দুর্যোগ মোকাবেলার কথা না বলে দুর্যোগের পক্ষে থাকি। দুর্যোগ দিয়েছে আল্লাহ তাআলা, সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। সুযোগও আল্লাহর নিয়ামত, দুর্যোগও আল্লাহর নিয়ামত হতে পারে।
তো সব মিলে আমরা আল্লাহর পক্ষেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জন্য বা এই কয়েকদিন রৌদ্র দিয়ে মোটামুটি দেশটাকে শুকনো করে দিয়েছে। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আশেপাশে এসেছি, তবে এই সাইডটায় আসি নাই। এখানে একটা মহিলা মাদ্রাসা শুনে দিলটা ভরে গেছে, খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসাটাকে তা কিয়ামত কবুল করে নিন, সর্ব হাজাত জরুরত পূরণ করে দিন, নিজস্ব পর্যাপ্ত জায়গা জমির ব্যবস্থা করে দিন, ঘর বাড়ি যা দরকার আল্লাহ তাআলা সব মুহাইয়া করে দিন। এলাকার মেয়েদের সহি দিন শিখার একটা ভালো ব্যবস্থা আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিক, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, বাহ্যিকভাবে বডিতে আমাদের চাইতে বড় বড় অনেক সৃষ্টি আছে। হাতিটা বড়, গরুটা বড়, ঘোড়াটা বড়, গাধাটা আমাদের চেয়েও বড়, আরো বড় বড় কত প্রাণী আছে। যত প্রাণী থাকুক না কেন, সকলের উপরে শরাফাত, আশরাফিয়াত, সম্মান, বুজুর্গি আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। হাত্তাকে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, আপনাদের আজকের সম্মানটা একটু বলি। হাদিসে আসছে, যখন মানুষ দিন শিক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, দিন শিক্ষা করে পুনরায় ঘরে ফিরে আসার পর্যন্ত, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, দিন শিক্ষাকারী তালেবে ইলমদের জন্য আল্লাহর নূরানি ফেরেশতা রাস্তায় যাতায়াতের পথে নূরের পর বিছিয়ে দেন। হয়তোবা সরাসরি তাদের ডানাও বিছিয়ে দিতে পারে, আপনারা তারপর দিয়ে হেঁটে আসছেন যাবেন, অথবা তারা রাস্তার পাশে নূরানি ফেরেশতারা দাঁড়িয়ে আপনাদেরকে সম্বর্ধনা জানায়, সম্মান প্রদর্শন করে। তাহলে মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। ফেরেশতা কত কিছু জানে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত বড় বডি দিয়েছে, কত শক্তি দিয়েছে, শুনলে আর তাজ্জুব হবে। মালাকুল মউত আজরাইল ফেরেশতা চেনেন তো? আজরাইলের নাম শুনছেন না? মাঝে মাঝে সাক্ষাৎ হয়। মুখস্থ চিনি, দেখি নাই, চিনি। তার মূল বডিতে যদি বডি ধারণ করে, এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, ফেরেশতাদের সংজ্ঞা হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, তার সজাগের কি প্রশ্ন? এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো আজরাইল আলাইহিস সালামের মূল বডিটা এত বড় যে সারা দুনিয়ার সম্পূর্ণ পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে মাথার চুল ভিজে চুলের মাথা পর্যন্ত পানি আসবে না। প্রায় আপনার মাথার সমান মাথা না? দুনিয়ায় কয় বদনা পানি আছে? এ পানি মেপে সারা যাবে? এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। কত বড় বডি, মাথাটা কত বড়! আমাদের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, মাথার মধ্যে ফটাকখানি গিলু। এই যে কম্পিউটার বানায়, বিমান বানায়, রকেট বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, কত কিছু বানাইলো মানুষ। তা আজরাইলের এত বড় মাথায় কত গিলু, তাহলে কত বড় বড়টা বানানোর কথা না? কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। এটা সুর বাসায় হুটু হতে পারে না। আল্লাহ তাআলা এই মানুষের একটুক মাথার মধ্যে এত ইলম আর এত জ্ঞান দিয়েছে যে চাঁদে যায়, আকাশে যায়, মঙ্গল গ্রহে যায়, বাতাসে উড়ে, এই জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলে। এই যন্ত্র মানুষে বানাইছে। জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল পারে নাই, হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা পারে না, কেউ পারে নাই। হাতির মাথা কত বড়, 2 ধামা ঘিলু তার মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে না। পারে? পারে? সব পারে একমাত্র মানুষ। একমাত্র কারা? যেহেতু মানুষ পারে, মানুষকে আল্লাহ এই জ্ঞান দিয়েছে, এই জন্যে
হিসাব নিকাশ ওই মানুষেরই হবে। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেয় নাই তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দেয় নাই। বুঝেন, কত বড় একটা হাতি পার্বত্য চট্টগ্রামের থেকে যদি একটা জঙ্গলি হাতি চলে আসে এই গোয়ালন্দ, আর যদি খবর হয় যে হাতি এক সাইডে ভাঙতি আসতেছে, তাহলে কি এই জায়গা আমরা থাকবো? এখন কোন যার যার কায়দায় আত্মরক্ষার জন্য ভালো ভালো জায়গায় আশ্রয় নেব না? সেই হাতিটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে ধরা খাইছে, পরাধীন হয়ে গেছে, 4 রাত পায় শিকল যে বান্ধে থইছে, 2টো কলা গাছ দিলি খায়, না দিলি রোজা খায়। ঠিক না? তাহলে তার স্বাধীনতা। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরের ওই ভাঙ্গায় বাঘ আইছে, তাহলে এই জায়গাতে লোক ছিঁড়ে ঘুরে দৌড়ে, ভাঙ্গে চুড়ে দৌড়ছা। এক বাঘে কি এত মানুষ খাতে পারবে? অথচ এক বাঘের ভয়তে পুরো জেলা জুড়ে আতঙ্কিত। ঠিক না? এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। শোনেন নাই তো, দেখেন নাই, শুনেছেন শুধু। আমি গিয়েছি সুন্দরবন, অনেক যাই, সুন্দরবনের ভিতরে মাহফিল থাকে, ভিতরে ঘুরি, দেখি 2-1 বার বাঘের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে মোটামুটি। এ বাঘরে দেখলেই অজ্ঞান হয়ে যেতে হয়, এমন একটা চেহারা আল্লাহ তাআলা তারা দিয়েছে। এত বড় শক্তিশালী বাঘ, তারও স্বাধীনতা নাই। ঢাকা চিড়িয়াখানায় যান, আটকাই থইছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, দিলি খাবে, না দিলি বসে বসে ইতিকাফ করতেছে। আছে স্বাধীনতা? আছে। 22 লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলির হাটে বড় ষাঁড় কুরবানির সময়, তারও স্বাধীনতা নাই। মনে চাইলেই কের খেতে যে ধান খাওয়ার কায়দা নাই, কেড়াই দিয়ে বলে মুখ ভেঙ্গি বেলায় দেয়। ঠিক না? কুরবানির চাঁদের 10 তারিখ আসতে ওনার স্বাধীনতা শেষ। 4 রাত পাও বান্ধে শোয়াইয়ে জবাই দিয়ে 1 সপ্তাহের ভিতরে বাথরুমে পৌঁছাই দেয়। স্বাধীনতা শেষ না? মানুষের স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবা খাবা, আল্লাহ তাআলা তোমার মুখ খান চিবিয়ে ধরে না বিড়ি খাওয়ার সময়। গাঁজা খাবা খাও, এবা খাবা খাও, ফেন্সিডিল, হিরোইন, ভাং, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমোনিয়াম নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থামিয়ে যা, কাঁচা গু খাইস না। আল্লাহ হেফাজত করুক। জিনা করবা সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো, আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রপ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়া, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গাই, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা, তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেওয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেওয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে, প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে